হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 9-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। সামার ফ্রেন্ডস, সামার মানে গ্রীষ্মকাল আর ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে সামার ফ্রেন্ডস মানে গ্রীষ্মকালের বন্ধু। মেরি ল্যাম্প এর লেখা। প্রথমে আমরা মেরি ল্যাম্প সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, Mary Ann Lamb (1764 to 1847) was a famous English poet and writer. মেরি অ্যান ল্যাম্ব, যার সময়কাল ছিল 1764 থেকে 1847 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি অ্যান্ড রাইটার এবং লেখিকা। সি ইজ বেস্ট নোন টুডে ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব অন দ্য কালেকশন টেলস অফ শেক্সপিয়ার। সি ইজ বেস্ট নোন টুডে, আজকের দিনে তিনি সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি পরিচিত ফর হার কোলাবোরেশন। কোলাবোরেশন মানে সহযোগে কাজ করা বা একসঙ্গে কাজ করা। উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব, তিনি তার ভাই চার্লস ল্যাম্বের সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন। কিসের ওপর? অন দ্য কালেকশন টেলস অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের গল্প সংগ্রহের ওপর। এই কাজ করার জন্যই তিনি আজকের দিনে সবচেয়ে বেশি পরিচিত। সি অ্যান্ড হার ব্রাদার presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. She and her brother, তিনি এবং তার ভাই প্রেসাইডেড মানে পৌরোহিত্য করেছিলেন ওভার এ লিটারারি সার্কেল ইন লন্ডন, লন্ডনের একটি সাহিত্যচক্রে। যেমন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষার ক্ষেত্র, ক্রীড়াক্ষেত্র বা সাংস্কৃতিক ক্ষেত্র। তো সেরকমই একটা ক্ষেত্র হলো লিটারারি সার্কেল মানে সাহিত্যচক্র। সেই সাহিত্যচক্রে তিনি এবং তার ভাই পৌরোহিত্য করেছিলেন। দ্যাট ইনক্লুডেড, যে সাহিত্যচক্রটা অন্তর্ভুক্ত করে পোয়েটস মানে কবিদের, লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলেরিজ। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজের মতো বড় মাপের কবিদের অন্তর্ভুক্ত করে। এবার মেন পোয়েমে চলে এসো। দেখো, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, which many a gay young friend will follow, in dreary days of snow and frost, closer to man will cling the sparrow, old friends although in life we are crossed, their hearts to us will never narrow, give me the bird, give me the friend, will sing in frost, will love in sorrow, whatever mischance today may send, will greet me with his sight tomorrow. দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো হলো একটা গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনির মধ্যে থাকে। এখানে আমাদের বলতে ইউরোপিয়ান কান্ট্রির মানুষদের কথা বলা হয়েছে। যেহেতু ইউরোপের বিভিন্ন দেশগুলি প্রধানত শীত প্রধান, তাই সেখানে মানুষদের নিজেদের বাড়িঘরকে উষ্ণ রাখার জন্য ঘরের মধ্যে ফায়ার প্লেস লাগাতে হয়, অর্থাৎ যেখানে আগুন জ্বালানো যায়। এই আগুনের মাধ্যমে তারা তাদের ঘরকে উষ্ণ রাখে। আর এই ফায়ার প্লেসের সঙ্গে চিমনি লাগানো থাকে। তো এই চিমনির মধ্যেই সোয়ালো এসে বসবাস করে। কখন বসবাস করে? হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, হোয়েন যখন, দ্য ওয়েদার মানে আবহাওয়া, ইজ ফাইন ভালো থাকে, অ্যান্ড ওয়ার্ম এবং উষ্ণ থাকে। ওয়েদার আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকে বলতে কী বোঝানো হয়েছে? এখানে ভালো আর উষ্ণ বলতে বোঝানো হয়েছে গ্রীষ্মকালকে। যখন গ্রীষ্মকাল আসে তখন নিশ্চয়ই আর ফায়ার প্লেস বা চিমনির প্রয়োজনীয়তা থাকে না, তখন ঘরবাড়ি এমনিই গরম থাকে। তো সেই সময় যখন চিমনির কার্যকারিতা থাকে না, চিমনিগুলো যখন ফাঁকা থাকে, সেই সময় সোয়ালোগুলো এসে সেই চিমনির মধ্যে বসবাস করে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, মে দেন বি হার্ড, মে একটা মোডাল ভার্ব, এটা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। তো বলছে মে দেন বি হার্ড মানে তখন শোনা যেতে পারে চার্পিং হিজ নোটস, চার্পিং মানে কিচিরমিচির শব্দ, আর হিজ নোটস, হিজ বলতে এখানে সোয়ালোর কথা বলা হয়েছে, আর নোট মানে সং। তখন শোনা যেতে পারে তার কিচিরমিচির গান, ফর উইকস টুগেদার কয়েক সপ্তাহ ধরে। কয়েক সপ্তাহ ধরে বলা হয়েছে কারণ যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি বললাম, মানে দেশগুলো সমস্ত শীতপ্রধান, তাই সেখানে শীতকালের স্থায়িত্ব অনেক বেশি এবং গ্রীষ্মকালের স্থায়িত্ব অনেক কম। সেখানে মাত্র কয়েক সপ্তাহ গ্রীষ্মকাল থাকে। তো যে কয়েক সপ্তাহ গ্রীষ্মকাল থাকে সেই কয়েক সপ্তাহ ধরে সোয়ালো এসে চিমনির মধ্যে বসবাস করে এবং কি করে, সেই সময় তাদের কিচিরমিচির গান শোনা যেতে পারে।
কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। কাম দেয়ার সেখানে আসে, বাট মানে কিন্তু, ওয়ান কোল্ড উইন্ট্রি ডে একটা ঠান্ডা শীতের দিন, কিন্তু সেখানে আসে একটা ঠান্ডা শীতের দিন। একটা ঠান্ডা শীতের দিন আসে বলতে এখানে বোঝানো হয়েছে যখন আবার নতুন করে শীত পড়ছে, গ্রীষ্মকাল যখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং আবার নতুন করে শীতকাল আসছে, শীত পড়ছে, তখন অ্যাওয়ে উইল ফ্লাই উড়ে চলে যাবে। কারা উড়ে চলে যাবে? আওয়ার গেস্ট দ্য সোয়ালো। আওয়ার গেস্ট আমাদের অতিথি, দ্য সোয়ালো আমাদের অতিথি সোয়ালো উড়ে চলে যাবে। ঠিক যেমন আমাদের বাড়িতে কোনো অতিথি এলে, অতিথি তো কয়েকদিন থাকে, অতিথি নিশ্চয়ই আমাদের বাড়িতে চিরকাল থাকে না, তো সোয়ালোগুলোও ঠিক অতিথির মতোই উড়ে চলে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। অ্যান্ড মাচ লাইক হিম, অ্যান্ড মানে এবং, মাচ মানে অনেকটা, লাইক হিম তার মতো, এবং অনেকটা তার মতো অর্থাৎ সোয়ালোর মতো, উই ফাইন্ড আমরা দেখি, দ্য ওয়ে, ওয়ে মানে পথ, হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড, হুইচ মানে যেটা বলতে যে পথটা, মেনি মানে অনেক, এ গে ইয়াং ফ্রেন্ড, গে মানে হ্যাপি, এ গে ইয়াং ফ্রেন্ড এখানে ইয়াং ফ্রেন্ড মানে নতুন বন্ধু, যেটা অনেক সুখী নতুন বন্ধু, উইল ফলো অনুসরণ করবে। এখানে সোয়ালো দেখানো পথ বলতে কী বোঝানো হয়েছে? দেখো, সোয়ালো কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে যেহেতু শীতপ্রধান দেশ, তাই সেখানে মানুষজনও নিশ্চয়ই গ্রীষ্মের জন্য আকুল হয়ে থাকে কখন গ্রীষ্মকাল আসবে। তো গ্রীষ্মকালটা তাদের কাছে খুবই আরামদায়ক, আর শীতকালটা তাদের কাছে খুবই বেদনাদায়ক বা কষ্টের। তো সেই কষ্টের যখন কষ্ট শেষ হয়ে যখন গ্রীষ্মকাল পড়ছে এবং যখন তাদের সুখের দিন আসছে সেখানকার মানুষদের, তখন কি করছে সোয়ালোগুলো? তাদের সুখের দিনে এসে তাদের সঙ্গে তাদের চিমনিতে বসবাস করছে। কিন্তু যখন আবার নতুন করে শীত পড়ছে, সোয়ালোগুলো আবার সেখান থেকে উড়ে চলে যাচ্ছে। অর্থাৎ সোয়ালোগুলো তাদের সুখের দিনে আসছে, তাদের সঙ্গে থাকছে, কিন্তু দুঃখের দিনে আর থাকছে না। দুঃখের দিনে তারা আবার অন্য জায়গায় চলে যাচ্ছে উড়ে। ঠিক যেমন নতুন বন্ধু বলতে এখানে ব্যাড ফ্রেন্ডের কথা বলা হয়েছে, অর্থাৎ খারাপ বন্ধু, যারা সুখের সময় পাশে থাকে কিন্তু দুঃখের সময় আর পাশে থাকে না। এখানে আসলে মানুষের জীবনের একটা চিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখিকা। তিনি দেখাতে চেয়েছেন যে অনেক মানুষের জীবনে এরকম অনেক বন্ধু আছে যারা মানুষের খারাপ সময়ে তাদের আর পাশে থাকে না। ভালো সময়ে, সুখের সময় থাকে, কিন্তু খারাপ সময় এলেই তারা তাদের সঙ্গ ছেড়ে চলে যায়। তো সোয়ালোকেও তিনি ঠিক খারাপ বন্ধুদের সঙ্গে তুলনা করেছেন, যারা সুখের সময় আসছে কিন্তু দুঃখের সময় আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। আর সোয়ালোর দেখানো এই পথটাই কারা অনুসরণ করবে? ইয়াং ফ্রেন্ড, নতুন বন্ধুরা। In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. In dreary days, dreary মানে বিষণ্ণ, in dreary days মানে বিষণ্ণ দিনগুলিতে, of snow and frost, snow মানে বরফ আর frost মানে তুষার, বরফ এবং তুষারের বিষণ্ণ দিনগুলিতে। বরফ এবং তুষার কোন সময় দেখা যায়? নিশ্চয়ই শীতকালে। তো সেই বরফ এবং তুষারের মধ্যে জীবনযাপন করা খুবই কষ্টের ব্যাপার। যে সমস্ত মানুষ জীবনযাপন করে তারাই সেই দুর্ভাগ্য বোঝে। তো সেই শীতকালের বরফ এবং তুষারাবৃত সেই বিষণ্ণ দিনগুলিতে ক্লোজার টু ম্যান মানে মানুষের আরও কাছাকাছি, উইল ক্লিং জড়িয়ে থাকবে, দ্য স্প্যারো, স্প্যারো মানে চড়ুই পাখি। তুষার এবং বরফ ঢাকা সেই বিষণ্ণ দিনগুলিতে, শীতের বিষণ্ণ দিনগুলিতে মানুষের আরও কাছাকাছি জড়িয়ে থাকবে চড়ুই। মানে চড়ুই কিন্তু এখানে ভালো বন্ধুর সঙ্গে চড়ুইকে তুলনা করা হয়েছে। কি বলেছেন কবি দেখো তারপরে, ওল্ড ফ্রেন্ডস মানে এখানে স্প্যারোকে ওল্ড ফ্রেন্ড বলা হচ্ছে, মানে পুরনো বন্ধু বলতে এখানে গুড ফ্রেন্ড বা ট্রু ফ্রেন্ড হিসেবে কবি এখানে স্প্যারোকে দেখিয়েছেন। তো কি বলছেন? ওল্ড ফ্রেন্ডস মানে পুরনো বন্ধুরা, যদিও ইন লাইফ জীবনে, উই আর ক্রসড হলো ক্রসডের পোয়েটিক ফর্ম। এখানে ক্রসড মানে যে আমরা জানি অতিক্রম করা, কিন্তু এখানে ক্রসড বলতে অতিক্রম করা না, এখানে ক্রসড মানে বিচ্ছিন্ন। পুরনো বন্ধুরা যদিও আমাদের জীবনে বিচ্ছিন্ন, অর্থাৎ কর্মসূত্রে হোক বা অন্য কোনো কারণে হোক, পুরনো বন্ধুরা আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে, যেহেতু আমরা শারীরিকভাবে হয়তো কাছে নেই, শারীরিকভাবে আমাদের মধ্যে অনেকটাই দূরত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেয়ার হার্টস মানে তাদের হৃদয় টু আস আমাদের প্রতি, উইল নেভার ন্যারো কখনো সংকীর্ণ হবে না। যদিও আমরা শারীরিকভাবে কাছাকাছি নেই, আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, কিন্তু তা সত্ত্বেও ওল্ড ফ্রেন্ডস বা পুরনো বন্ধুদের বা যাদেরকে আমরা গুড ফ্রেন্ড বা ট্রু ফ্রেন্ড বলি, সেই সমস্ত বন্ধুদের হৃদয় আমাদের প্রতি কখনো সংকীর্ণ হবে না। মানে আগে তাদের হৃদয় আমাদের যে জায়গাটা ছিল এখনও কিন্তু সেই জায়গাটাই আছে। কবি আরও বলছেন,
গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড। গিভ মি আমাকে দাও, দ্য বার্ড মানে সেই পাখি, গিভ মি আমাকে দাও, দ্য ফ্রেন্ড সেই বন্ধু, আমাকে সেই পাখি দাও, আমাকে সেই বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, উইল সিং মানে গান গাইবে, ইন ফ্রস্ট তুষারের মধ্যে, উইল লাভ মানে ভালোবাসবে, ইন সরো দুঃখের মধ্যে। আমাকে সেই পাখি দাও, আমাকে সেই বন্ধু দাও যে তুষারের মধ্যেও গান গাইবে এবং দুঃখের মধ্যেও ভালোবাসবে, দুঃখের মধ্যে ছেড়ে চলে যাবে না। এই বন্ধুটাকে এখানে কবি স্প্যারোর মাধ্যমে সেই বন্ধুর কথা বলেছেন। তিনি আরও বলছেন, হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো। হোয়াট এভার মিসচান্স, হোয়াট এভার মানে যে কোনো, মিসচান্স মানে দুর্ঘটনা বা দুর্ভাগ্য, টুডে আজকে, মে সেন্ড পাঠাতে পারে, আজকে যে কোনো দুর্ঘটনা পাঠাতে পারে। কে পাঠাতে পারে? নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর। কারণ আমাদের জীবনে কখন কি দুর্ঘটনা নেমে আসবে সেটা নিশ্চয়ই আমরা জানি না, আমরা সেই বিষয়ে একদমই অবগত নই, সেটা শুধুমাত্র জানেন সর্বশক্তিমান ঈশ্বর। তো কবি বলেছেন যে সর্বশক্তিমান ঈশ্বর আজকে কোনো দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা পাঠাতে পারেন। উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো, উইল গ্রিট মি মানে আমাকে অভিবাদন জানাবে, উইথ হিজ সাইড তার দৃশ্য দিয়ে, টুমোরো আগামীকাল। তার দৃশ্য দিয়ে বলতে এখানে বোঝানো হয়েছে আমার সামনে এসে, অর্থাৎ কে সামনে আসবে? ট্রু ফ্রেন্ড বা গুড ফ্রেন্ড, বা কবিতার ভাষায় ওল্ড ফ্রেন্ড মানে পুরনো বন্ধুরা, যারা আমাদের প্রকৃত বন্ধু, যারা আমাদের সত্যিকারের বন্ধু, সে কী করবে? সেই সত্যিকারের বা প্রকৃত বন্ধুরা আমাদেরকে অভিবাদন জানাবে আমাদের সামনে এসে আগামীকাল। আজকে আমাদের জীবনে যে কোনো দুর্ঘটনা নেমে আসতেই পারে, ভগবান যে কোনো দুর্ঘটনা আমাদের জীবনে আজকে পাঠাতেই পারেন, কিন্তু যদি আমাদের জীবনে আজকে কোনো দুর্ঘটনা নেমে আসে তাহলে আগামীকালই আমাদের ওল্ড ফ্রেন্ড বা আমাদের যারা প্রকৃত বন্ধু তারা আমাদের সামনে এসে দাঁড়াবে এবং আমাদের পাশে থাকবে, অর্থাৎ আমাদের সঙ্গ দেবে। তারা কিন্তু আমাদের খারাপ অবস্থার সময় আমাদের ছেড়ে যাবে না। যেমনটা কে করছে? সোয়ালো। সোয়ালোকে এখানে ব্যাড ফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, আর এখানে স্প্যারোকে গুড ফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই কবিতায় অনেকগুলো তুলনা রয়েছে। প্রথম তুলনা কি? প্রথম তুলনা সময়ের একটা তুলনা রয়েছে। এখানে দুটি সময়ের কথা বলা হয়েছে, একটা খারাপ সময়, একটা ভালো সময়। খারাপ সময় কোনটা? খারাপ সময় হিসেবে বোঝানো হয়েছে শীতকালকে, উইন্টারকে, আর ভালো সময় বলতে বোঝানো হয়েছে সামারকে, অর্থাৎ গ্রীষ্মকালকে। আর কি বোঝানো হয়েছে? আর কি তুলনা রয়েছে এখানে? গুড ফ্রেন্ড বা ওল্ড ফ্রেন্ড মানে পুরনো বন্ধু বা ভালো বন্ধু, এবং তার সঙ্গে কার তুলনা করা হয়েছে? নতুন বন্ধু বা খারাপ বন্ধুর। নতুন বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? সোয়ালোকে, যে ঠিক একজন অতিথির মতো আসে, সুখের সময় আসে আর দুঃখের সময় চলে যায়। আর এখানে ওল্ড ফ্রেন্ড কারা? ওল্ড ফ্রেন্ড এখানে স্প্যারো, যারা দুঃখের সময়েও আমাদেরকে জড়িয়ে থাকে, আমাদের পাশে থাকে। তো এই সমস্ত তুলনাগুলোই কবিতার মধ্যে কবি তুলে ধরেছেন। ঠিক একটা মানুষের জীবনে যেমন ঘটে, মানুষের জীবনে ভালো সময়ে যেমন অনেক সবাইকে পাশে পায়, সমস্ত বন্ধুদের সুখের সময় পাশে পায় মানুষ, কিন্তু দুঃখের সময়ে সমস্ত বন্ধুকে মানুষ পাশে পায় না। শুধুমাত্র যারা ভালো বন্ধু বা প্রকৃত বন্ধু তাদেরকেই কিন্তু মানুষ পাশে পায়। তো এই কবিতাটির মাধ্যমে কবি মানুষের জীবনের এই দিকটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এখানেই কবিতাটি শেষ হচ্ছে। কবিতাটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।